শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো বুধবার আর এখন আমি রেডি হয়ে গেছি। আজকে যাব হলো জগন্নাথ মন্দিরেই যাওয়ার কথা আছে, এখন জানি না কী হয়, কারণ আকাশের ওয়েদার প্রচণ্ড বাজে, বৃষ্টি হচ্ছিল। আর সারা সকাল থেকে কাজ করে না এত টায়ার্ড হয়ে গেছিলাম। যেহেতু বুধবার প্রচুর কাজ থাকে, আজকে রান্না বান্না সমস্ত কিছু ছিল, তো ভোগ সব কিছু দেওয়া হয়েছিল। তো তারপরে অনেক রান্না বান্না করে শরীরটা এত ক্লান্ত হয়ে গিয়েছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো বেরোনোর কথা ছিল 5টার সময়, বাট ঘুম থেকে উঠে দেখি 4:45 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে কোনো মতে রেডি হলাম। এখন বাজে 5:15 মতন বাজে। তো এখন আমি বেরোবো, আর আকাশের অবস্থাটাও খারাপ, তো অতটা দূর যাব জানি না যেতে পারবো কি না। ছাতাও নিয়ে নিয়েছি, আর অনেক দিন ধরে ইচ্ছা করছে যে জগন্নাথ মন্দিরে যাব। আর এই রথের সময় তো আরও আমার যাওয়ার ইচ্ছা, আর ওখানে মেলাও বসে, তো দর্শন করারও ইচ্ছা আছে। এখন জানি না কতটা কি হবে, প্রভু যদি ডাকেন তাহলে অবশ্যই যেতে পারবো। তো এখন বেরোবো। আর রবিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবারে আর যেতে পারিনি। ওই যে ভগবান যখন ডাকবে তুমি তখনই যেতে পারবে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাই, দেখি কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব। আর ভেবেছিলাম যে গোপালদেরকেও নিয়ে যাব, কিন্তু মানে একজনকে আর কি নিয়ে যাব, কিন্তু বাইরের অবস্থা যা খারাপ, তাতে করে আর গোপালকে এখন আর নিয়ে যাব না, এখন আমি একাই যাব। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আজ আমি চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গা জগন্নাথ মন্দিরে, যেটা নিউ টাউনেই অবস্থিত, তোমরা তো সকলেই জানো। আর এই মন্দিরে যে আমি কতবার এসেছি, দুবার তো গোপালদেরকেই নিয়ে এসেছিলাম, আর এইবার আমি আজকে একাই এসেছি। তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, গোপাল সোনাকে আনা যাবে না। আর বেরোনোর সময় আর কি বৃষ্টি পড়ছিল, তারপরে আস্তে আস্তে বৃষ্টি কমে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো যে জগন্নাথ মন্দিরে যাব। ওই যে কথায় আছে না, ভগবান যতক্ষণ না চাইবে তুমি কোনো জায়গাতেই যেতে পারবে না। এই রবিবার দিনকেই আমাদের আসার কথা ছিল, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল, আর যাওয়া হয়নি। তাই আমরা নিউ টাউনের দিকে এসেছিলাম। আর আজকে ফাইনালি জগন্নাথ মন্দিরে এলাম, আর এসে দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী তো নেই, কারণ ওনারা গেছেন হলো মাসির বাড়ি। এইবারে আমি গিয়ে ভাবছি মাসির বাড়িটা কোথায়, কারণ ওখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তারপরে এখানে তো যিনি তিলক পরিয়ে দিচ্ছিলেন সেই প্রভুজিকে জিজ্ঞেস করলাম যে মাসির বাড়ি কোথায়। তখন উনি বললো যে সামনেই আছে, ওখানে গেলেই দর্শন করতে পারবে। তারপরে এখানে মন্দিরে কিছুক্ষণ থেকে দর্শন করে তারপরে চলে যাচ্ছি মাসির বাড়ি। আর এখানে আসলে যে আমার কি মনটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বেস্ট প্লেস হচ্ছে আমার এই জগন্নাথ মন্দির। যে কোনো মন্দিরই আমার ভীষণ প্রিয়, কিন্তু এই জগন্নাথ মন্দিরে আসলে যেন মনটা একদম শান্তি হয়ে যায়। আমার এত এত প্রিয় একটা মন্দির, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগের বছর দামোদর মাসেই আমি প্রথমে এসেছিলাম, আর এখানে এসে নিজের মনের ইচ্ছাটা জানানোর পরে এই প্রভুই কিন্তু আমাকে পুরী অবধি কিন্তু পৌঁছে দিয়েছিল। আমি তো এটাই মনে করি, কারণ আমার মনের কথাটা এই প্রভুকে জানানোর পরে তিনি কিন্তু জগন্নাথ প্রভুকে আমার বাড়িতে এনেও দেন, তার সাথে আবার আমাকে পুরীতেও পৌঁছে দেন। তাই এই মন্দিরটা আমার কাছে ভীষণ প্রিয়। আর তোমাদেরকেও বলবো তোমরা একবার এই মন্দিরটাতে যেও, সত্যিই মন্দিরটার প্রেমে পড়ে যাবে। এত অদ্ভুত সুন্দর মন্দির, মানে খুব কম আমি দেখেছি এত সুন্দর গোছানো সাজানো, দারুণ সুন্দর মন্দির। আর শুধু এই মন্দিরটাই নয়, এখানে কিন্তু আশেপাশে আরও 4-5টা মন্দির আছে, আর এত সুন্দর ডেকোরেশন করা না, মানে ধারণা করার বাইরে। আর আমি তো গেলে বিকালের দিকটাতেই যাই, আর দুপুরবেলা কিন্তু এখানে ভোগের ব্যবস্থাও আছে। তো আমি কোনোদিন আসিনি, ইচ্ছা আছে দুপুরবেলা একদিনকে ভোগ পাওয়ার। আর এখানে গেলেই সবাইকে তিলক। আমার সব থেকে প্রিয় জায়গাতে এসেছি, জগন্নাথ মন্দিরে, নিউ টাউনে। দেখো এখানে আসলে আমার আর যেতে ইচ্ছা করে না। তারপরে মন্দির থেকে বেরিয়েই দেখলাম মেলা বসেছে। এখানে কিন্তু মেলা বসে, আর রথের মেলা এই সময় বসে, আর আরেকটা মেলা জন্মাষ্টমীর সময়, এরকম সময় আর কি বসে। তো প্রায়শই কিন্তু এখানে মেলা বসে। আর এখানে সামনেই ভীষণ অনেক জায়গা, ভীষণ বড় মাঠ আছে, অনেক খোলামেলা পরিবেশ, আর তোমাদের এখানে আসলে ভীষণ ভালো লাগবে। আর এই যে সামনেই চলে এসেছি মাসির বাড়িতে, তোমরা প্রভুকে দর্শন করো। আর এই প্রভুর কাছেই কিন্তু আমি আমার মনের ইচ্ছাটা জানিয়েছিলাম, এবং সেই প্রভুই কিন্তু আমার মনের ইচ্ছাটাকে পূরণ করে দিয়েছিল। তার জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে ভগবানের কাছে আমি আমার নিজের মনের ইচ্ছাটা জানিয়েছিলাম, এবং উনি কিন্তু আমাকে পুরী অবধি পৌঁছে দিয়েছিল। আর কত সুন্দর সাজসজ্জায় দেখো সজ্জিত করা রয়েছে, এবং স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। আর সামনেই কিন্তু অনুষ্ঠান হচ্ছিল গানের, আর কীর্তন হচ্ছিল আর কি, তোমরাও একটু দেখো।
আর এই দেখো দূর থেকে জগন্নাথ মন্দিরটাও তোমাদেরকে দেখালাম, মানে মাসির বাড়ি থেকে আর কি একটুখানি। আর এই দেখো আরও অনেক মন্দির আছে চারিপাশে, আর এখানে মেলাও বসেছে। সেরকম ভালো জিনিস কিছুই দেখলাম না, কয়েকটা নর্মাল যেরকম আর কি দোকান হয় সেরকমই দোকান আর কি বসেছে। ঝুড়ির, তারপরে গোপালের অল্প কিছু জামা কাপড়, তারপরে ব্যাগের দোকান, এরকমই কালেকশন আর কি বসেছিল। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কাদা জল পুরো এখানে ভর্তি হয়ে রয়েছে। আর খুব যে আহামরি ভিড় তা কিন্তু নয়, কারণ এখনও পর্যন্ত সব মানুষের কাছে এই মন্দিরটা গিয়ে পৌঁছায়নি। আর আমি এই মন্দিরে যাওয়ার পরে তো অনেক মানুষ আমার ফেসবুকে যোগাযোগ করে গেছে এখানে, আমার বেশ ভালো লেগেছে। আর এই মন্দিরটার সন্ধান প্রথমে আমি তোমাদেরকে ফেসবুকে ইউটিউবে দিয়েছিলাম, আমার বেশ ভালো লাগে, মানে এই সাইটের আর কি। আমি তো অন্য কারোর ভিডিও দেখে আমিও গেছি, তো একজনের সূত্রেই আরেকজন গিয়ে পৌঁছায়। আর যে কোনো মন্দির দর্শন করতেই ভীষণ ভালো লাগে। আর এই দেখো ছোটোখাটো প্রচুর দোকান দিয়েছে, শিবের এরকম মূর্তি দেখতে পারলাম, তারপরে ঠাকুরের বাসন, অনেক কিছু, এগুলো অনেক দাম আর কি বলছিল। আমি কিছুই কিনিনি, কিন্তু দেখতে ভীষণ আর কি ভালো লাগে মেলার জিনিসপত্র। তারপরে দেখলাম ছোট ছোট গোপাল, রাধাকৃষ্ণ এগুলোও বিক্রি হচ্ছে, এগুলোর দাম আর জিজ্ঞেস করিনি। আর এই ছোট ছোট দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা রথের এই সময় আর কি যেও, তাহলে প্রভুকেও সুন্দর দর্শন করতে পারবে, আর এত সুন্দর তোমরা মেলাও দেখতে পারবে। আর এখান থেকে খেয়ে নিলাম একটু পাঁপড় ভাজা, কারণ একটু পাঁপড় খেতে ইচ্ছা করছিল। আর মেলার পাঁপড়ের মধ্যে দেখবে একটা আলাদা রকম একটা টেস্ট আছে, কিন্তু যাই বলো আর তাই বলো, আমার তো বেশ ভালো লাগলো। আর এই ভাইটা এই পাঁপড়গুলো 5 টাকা করে কিন্তু বিক্রি করছিল, বেশ ভালোই লেগেছে আমার পাঁপড়গুলো খেয়ে। তারপরে সব দর্শন করে এবারে বেরিয়ে যাব, আর তারপরে বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে একটু ভগবানের জন্য ফুলও নিয়েছিলাম। আর অনেক দিন ধরে আরেকটা মন্দির দর্শন করারও আমার ভীষণ ইচ্ছা ছিল, তাই আসার পথে একটা রাধাকৃষ্ণ মন্দিরও দর্শন করেছি। এত অভূতপূর্ব সুন্দর মন্দিরটা, যখনই যেতাম তখনই দেখতাম যে তৈরি হচ্ছে মন্দিরটা। তো ফাইনালি আজকে এসে আমি দর্শন করেছি। তোমরা দেখো জাস্ট কি অপরূপ সুন্দর, মানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই মন্দিরটাতে আসবো কমপ্লিটই হচ্ছিল না, তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর ভগবান এত সুন্দর, আর জগন্নাথ প্রভুকে তোমরা জাস্ট দর্শন করো, কি অসাধারণ দেখতে, মানে ধারণা করা যায় না। আজকে দারুণ একটা মন্দিরে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর একটা মন্দির। তারপরে দর্শন করে মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এবারেই চলে যাব বাড়িতে। আর যাওয়ার সময় একটু খেতে ইচ্ছা করছিল শেক, তো আসার সময় একটু শেক খেয়ে, আজকে খেয়েছি হলো চকোলেট শেক, তো খেয়ে তারপরে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।